বাঙালি নিজের মেরুদণ্ডকে শক্ত করো। আজ বাংলা ভাষা নিয়ে চারিদিকে এত আন্দোলন, এত প্রোটেস্ট করতে হচ্ছে কেন? কারণটা কি? না, কারণটা আমরা নিজেরাই নিজেদের ভাষাকে সম্মান করিনি, যে কারণে আজ বাংলা ভাষার এই অবস্থা। কিভাবে সম্মান করিনি? না, উদাহরণ হিসাবে আমি হিন্দি ভাষার কথাই বলছি, যে কেউ তোমার বাড়িতে এসে হিন্দিতে কোনো কিছু বলতে শুরু করলো, তুমিও তার সাথে হিন্দিতে বলতে শুরু করে দিলে। এর ফলে কি হলো? ১ নাম্বার, এর ফলে তুমি তোমার মেরুদণ্ডটা এখানে বেঁকিয়ে দিলে। ২ নাম্বার কি হলো? ২ নাম্বার হলো যে তুমি হিন্দি ভাষার প্রমোশন করে দিলে এবং বাংলা ভাষার ডিমোশন করে দিলে। হ্যাঁ, এটাই ফ্যাক্ট। একটা কথা মনে রাখবে যে মা-বাবার মতো কিন্তু নিজের জাতি বদলানো যায় না। তুমি তোমার ঠিকানা বদলাতে পারবে, কিন্তু তুমি তোমার জাতি বদলাতে পারবে না। বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ ভাষা হলো ইংরেজি। এ ভাষার জন্ম কোথায়? এ ভাষার জন্ম ইউরোপের ইংল্যান্ডে, আমরা সবাই জানি। অথচ ইউরোপের ইংল্যান্ড বাদ দিয়ে আর কোনো দেশে কিন্তু ইংরেজি ভাষা সেরকম সেখানকার মানুষেরা না বলতে পারে না বুঝতে পারে। ইউরোপের যে সমস্ত উন্নত দেশ আছে, স্পেন, ফ্রান্স, ইতালি, জার্মান ইত্যাদি, সেখানে কিন্তু ইংরেজি ভাষার সেরকম কোনো প্রচলন নেই। আমাদের পাশের দেশ দেখুন, চীন। চীনের মানুষেরা কিন্তু ইংরেজি ভাষা সেভাবে বুঝতেও পারে না, বলতেও পারে না। অথচ চীন আজ আমেরিকার সাথে টেক্কা দিচ্ছে। সুতরাং এর থেকে কি বোঝা যায়? এর থেকে এটাই বোঝা যায় যে ভাষার সাথে উন্নতি বা ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক নেই। যে জাতি নিজের ভাষা সংস্কৃতিকে ভুলে যায়, সেই জাতি কিন্তু আস্তে আস্তে পৃথিবী থেকে বিলীন হয়ে যায়। সুতরাং নিজের জাতি, নিজের ভাষাকে ভালোবাসুন, গর্ববোধ করুন, তবেই কিন্তু জাতির উন্নতি, উন্নয়ন হবে।